স্ক্রিনে আপনি যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো এডিটিং করে দিব খুবই সহজে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজে এই ধরনের প্রফেশনালভাবে ফটো এডিটিং করে দেখিয়ে দিব, যে কেউ দেখলে অবাক হয়ে যাবে, আপনাকে ফটো এডিটিংয়ের বস বলতে বাধ্য হবে। চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরটি আপনি ওপেন করবেন। এরপর আপনি দেখতে পাবেন উপরে সার্চ বার অপশনটাতে একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ফটো ল্যাব লিখে দিবেন। ফটো ল্যাব লেখার পর আপনি এখান থেকে সার্চ দিয়ে দিবেন। এরপর আপনি দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ, জাস্ট এই অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করবেন। অবশ্যই আপনি এই লোগোটি দেখে ডাউনলোড করবেন। এরপর যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে, এরপর আপনি এখান থেকে ব্যাক করে আসবেন। এরপর আপনি সেই ফটো ল্যাব অ্যাপটি এখন থেকে আপনি ওপেন করে নেবেন। তো আমি ফটো ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এখন আমরা ম্যাজিকটা দেখতে পাবো, এক ক্লিকে ফটো এডিটিং আপনি দেখতে পাবেন। তো এরপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এডিটিং ফটো অপশনটাতে। এডিটিং ফটো অপশনটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনার যে ফটোটি ভালো লাগে আপনি সেটাই সিলেক্ট করবেন। তা আমার গ্যালারি থেকে একটি ফটো আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনার ফটোটা যদি মনে করেন আপনার ফটোর এখান থেকে হালকা হালকা ঝাপসা দেখা যায়, তাহলে আপনি কি করবেন, আপনার ফটোটা এনহান্স করে নেবেন প্রথমে। তো এনহান্স করার জন্য অবশ্যই আপনার এখান থেকে এই অ্যাপটি আপনার অবশ্যই প্রো ভার্সনটি আপনার লাগবে। প্রো ভার্সন হলে আপনি এখান থেকে এনহান্সের অপশনটা এখান থেকে আপনি অন করতে পারবেন। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এনহান্স এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রো অ্যাপ যেটা, সেটা কিন্তু এখানে আপনার লাগবে। সেটা না হলে আপনি এখান থেকে এনহান্স করতে পারবেন না। আমি এনহান্সে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে এনহান্স করে নিই। এনহান্স করলে আমাদের ফটোটি এখন এইচডি কোয়ালিটি হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এখন আমার ফটোটি কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে টিকমার অপশন একবার ক্লিক করে দিব। এখন মেন কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের মেন কাজ হলো আমরা এখান থেকে এক ক্লিকে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা এডিট করার জন্য এখান থেকে আপনি সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক্যালি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে আমাদের কিন্তু নতুন একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এক ক্লিকে এডিটিং হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটি অ্যাপ। এমনকি আপনার যদি এটা ভালো না লাগে, আপনি যদি বরাবর একবার আবার ক্লিক করেন, এখান থেকে আমরা আবার ক্লিক করলে আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমাদের কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেওয়া হবে। এমনকি আমরা মন মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবো এখান থেকে জাস্ট লিখে। তো এখান থেকে ওয়েট করুন, আমাদের কিন্তু আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে। আমাদের নেট একটু প্রবলেম ছিল, নেট যত ভালো থাকবে ততই স্পিডে কাজ করবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু একটা জেনারেট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাইলে এটা ভালো লাগলে আমি যদি এখন স্টেট এখানে আবার ক্লিক করি, তাহলে আরেকটি ফটো আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হবে। তো আপনার যদি এগুলো ভালো না লাগে, নিচে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি দেখতে পাবেন। এই ক্যাটাগরিতে যদি আপনি ক্লিক করেন, নিচের এই ক্যাটাগরির উপর আপনি ক্লিক করলে এখান থেকে আপনি আরও ফটো, অন্য রকমের ফটো আপনি জেনারেট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ফটোটা আমার থেকে খুব ভালো লেগেছে। চাইলে আমি এটা কিন্তু সেভ করে নিতে পারি। সেভ করার জন্য আমি উপরে যদি টিকমার একবার ক্লিক করি, তাহলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। এমনকি আপনি চাইলে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি দেখতে পাবেন। এখান থেকে সাইডে অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি থেকে আপনি দেখতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট সেটাই সিলেক্ট করবেন। এমনকি আপনি চাইলে মন মতো করে সিলেক্ট করতে পারেন। সেটা করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন কাস্টম অপশন, জাস্ট এই কাস্টম অপশনে একবার ক্লিক করবেন। কাস্টম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টম অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে বেলার লিখবেন। বেলার লিখতে পারেন, অথবা সানসেট ব্রোকেন ব্যাকগ্রাউন্ড বেলার লিখতে পারেন, অথবা ব্রোকেন ব্যাকগ্রাউন্ড বেলার লিখতে পারেন। তো আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। জাস্ট বেলার লিখলাম, এরপর নেক্সট অপশনে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু বেলারের কিছু ফটো এডিট করে দিবে। দেখতে পাচ্ছেন এখন যদি আমার এটা ভালো না লাগে, আমি এটা চেঞ্জ করব, তাহলে আমি এখান থেকে কাস্টম অপশনে একবার ক্লিক করব। কাস্টম অপশনে একবার ক্লিক করলে এখন আমাদের কিন্তু আরেকটা ফটো জেনারেট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমি যদি আবার ওই কাস্টম অপশনে ক্লিক করি, আমাদের কিন্তু আরেকটা ফটো জেনারেট করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেটাই ভালো লাগা আপনার সেটাই আপনি রাখতে পারেন।
তা আমাদের মন মতো করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু জেনারেট করে নিতে পারছি। এখন আমার যদি এটা ভালো লাগে আমি এটা সেভ করব কিভাবে সেটাই। তো এখন আপনার সেভ করার জন্য এখান থেকে আপনি একবার টিক মার্ক অপশনে একবার ক্লিক করবেন, এরপর আপনি থেকে একবার সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। এখন আপনাদের কিন্তু ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত ভিডিও। আজকের ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।